আপনারা উপলব্ধি জেনেছেন সারা দেশে গতকাল অভিযোগ গোষ্ঠীর উপর এক নারকীয় হামলা সংঘটিত হয়েছে। আপনারা দেখেছেন ওসির অফিস ভাঙচুর করা হয়েছে, সেখানকার আসবাবপত্র সেখানে আছে, সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। গতকাল এই অগ্নিসংযোগ হয়েছে পুলিশ অফিসে। তার আগে গত পরশু রাতে আপনারা দেখেছেন সারাদেশে অগ্নিসংযোগ করা হয়েছে। অগ্নিসংযোগ হয়েছে এদেশের অন্যতম গণমাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর। এর প্রত্যেকটি ঘটনা আমরা মনে করি আমাদের যে বাক স্বাধীনতা, আমাদের যে কথা বলার অধিকার, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারের উপরে আঘাত। সাম্রাজ্যবাদী শক্তির আস্তানায় মৌলবাদী গোষ্ঠী একের পর এক সারা দেশে এভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে চলেছে। আপনারা লক্ষ্য করেছেন টাঙ্গাইলে গার্মেন্টসের একজন কর্মীকে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধু হত্যা করা হয়নি, তাকে উলঙ্গভাবে রাস্তার উপরে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে। আমরা আজকে সকালে দেখলাম বিএনপি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। বংশাল বিএনপি অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এগুলি একের পর এক দেশকে অস্থিতিশীল করার একটি ষড়যন্ত্র। আমরা লক্ষ্য করলাম গণজাগরণ আমরা লক্ষ্য করলাম 24শে গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক স্বামীর উপর যে নৃশংসভাবে গুলি করা হলো এবং সে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাতে চাই। অবিলম্বে হাজির হত্যাকারীদেরকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কিন্তু সেই সাথে সাথে আমরা বলতে চাই একের পর এক হাজিকে হত্যা করা হলো। হাজির হত্যার পরে আমরা দেখেছি যে একজন ভিডিও চিত্র দেখেছি যে একজন মোটরসাইকেল চালক তার পাশে ভিডিও সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশ প্রশাসন সেটাকে এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। আমরা দেখলাম আগের দিন ভারত প্রথম আলো দেশের উপরে হামলা হলো, অগ্নিসংযোগ হলো, ভাঙচুর হলো, লুটতরাজ হলো। একদিন সবাই গেল প্রশাসন এবং পুলিশের উপরে যে হামলা হবে সেটিও তারা প্রকাশ্যে ঘোষণা করেছে। তারপরও আমরা দেখলাম হামলাকারীরা পুলিশের অফিসে নির্বিঘ্নে সেখানে অগ্নিসংযোগ করে পালিয়ে গেল। আমরা জানি না যে এই দেশে এখন কোন প্রশাসন আছে কি নেই। আমরা প্রশ্ন তুলতে চাই, যদি প্রশাসন থেকে থাকে তাহলে পূর্ব থেকে ঘোষণা পাওয়ার পরেও আগের দিন এই ধরনের অগ্নিসংযোগের পর প্রথম আলো এবং ভারতের উপরে অগ্নিসংযোগের উপর কিভাবে পুলিশের অফিসে এই দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে সেখান থেকে নিরাপদে নির্বিঘ্নে ফিরে যেতে পারে। আমরা অবিলম্বে এই ইন্টারিম সরকারের পদত্যাগ দাবি করছি আজকের এই সমাবেশ থেকে। আমরা বলতে চাই এরকম লেজে গোবরের সরকার আমরা চাই না। তারা কি করছে আজকে আমরা প্রশ্ন তুলতে চাই। তারা কি বাংলাদেশের মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে চায় নাকি ওই আমেরিকার স্বার্থ উদ্ধার করতে চায়? আমরা দেখেছি ইতিমধ্যে এই খোলা জলের মধ্যে তারা চট্টগ্রাম বন্দর এবং করিডোর ইজারা দিয়ে দিয়েছে। এমনি করে আরো দেশ বিক্রি করার নানা ধরনের পাইকারা চলছে। আমাদের এখানে এই সাম্রাজ্যবাদী শক্তির ঘাঁটি করার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং বলতে চাই অবিলম্বে পুলিশের অফিসে যারা হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদেরকে খুঁজে বের করে অবিলম্বে শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের
এই শক্তির আওতায় না আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আজকে আমরা এখান থেকে মিছিল করে পুলিশ চত্বরে সত্যেন চত্বরে গিয়ে আমরা আমাদের সমাবেশ এবং মিছিল শেষ করব এবং এটি আমরা ধারাবাহিকভাবে সারা দেশব্যাপী আমাদের এই কর্মসূচি চলতে থাকে। আমরা বলতে চাই যদি অনতিবিলম্বে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে উচিত সারা দেশের যে শিল্পী কর্মী রয়েছে তাদেরকে দিয়ে এবং অপরাপর যে সমস্ত সাংস্কৃতিক সংগঠন রয়েছে তাদেরকে দিয়ে এবং এদেশের প্রগতিশীল সংগঠন সমূহকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন হয়ে তুলব। সেই আন্দোলনে আপনারা থাকবেন সেই আশাবাদ করে ব্যক্ত করে এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা এখন যে মিছিল করবো সেই মিছিলের সাথে থাকার আহ্বান জানিয়ে আমরা এখন আমাদের মিছিল এখান থেকে শুরু করছি। সবাইকে সাথে থাকার আহ্বান জানাচ্ছি। সংস্কৃতির উপর হামলা, দুধের কালো বাংলা, পুলিশের উপর হামলা, ছায়ানটের হামলা, সংস্কৃতির উপর হামলা, বাউলের উপর হামলা, লড়াই 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 চাই, মুক্তিযুদ্ধের চেতনা ভাইয়ে যেতে দেবে না, মুক্তিযুদ্ধের চেতনা সাম্প্রদায়িক রাষ্ট্র না, বিশ্বের চেতনা জঙ্গিবাদী রাষ্ট্র না, মুক্তিযুদ্ধের চেতনা বিরোচিত রক্ত প্রয়োজন হলে দেব এক সাগর রক্ত লড়াই 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 চাই আমাদের ধানের দিতে সদস্যদের রক্ত একাত্তরের রক্ত এই নিরানব্বই রক্ত 2005-এর রক্ত 26-এর রক্ত এই রক্ত করে দিল তোমার সময় জানেন না এই আদর্শ ভয় রাখেন না ওদের বাড়িতে হারায় না ওই বইটা দিলে বসে না এই আদর্শ ভয় রাখে না জানো রে জানো 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 ওপর হামলা খুঁজে করো বাংলা সংস্কৃতির ওপর হামলা এই শিল্পী কর্মীর হামলা এই জঙ্গিবাদী হামলা এই উদিচির ওপর হামলা এই ছায়ার মতো হামলা এই বাংলার ওপর হামলা এই জালো রে জালো চলো 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 লড়াই 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 চাই একাত্তরের হাতিয়ার বিপ্লবীর হাতিয়ার একাত্তরের হাতিয়ার এই মুক্তিযুদ্ধের হাতিয়ার এই 69-এর হাতিয়ার
হামলা, উদিচি অফিসে হামলা, লড়াই চাই, লড়াই করে জিততে চাই, সরকার আমরা বিমলের দিকে আসি। প্রিয় উপস্থিতি, আপনারা ইতিমধ্যে জেনেছেন কেন আমরা আজকে এখানে সমাবেশে মিলিত হয়েছি। আমরা মিছিল করেছি, আমরা স্লোগান তুলেছি, গান গেয়েছি। এটি আমাদের জন্মগত অঙ্গীকার। আমরা গানের মধ্যে দিয়ে, নাটকের মধ্যে দিয়ে, সংস্কৃতির বিভিন্ন মাধ্যমে আমরা মানুষের কথা বলি, আমরা মানুষের অধিকারের কথা বলি, গণতন্ত্রের কথা বলি, মানুষের বাক স্বাধীনতার কথা বলি, এবং সেটি আমাদের যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে ব্যবহার করে আমরা আমাদের কথা বলি। আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট রচনায় উদীচী তার 1.5 বছর আগে থেকেই যে সমস্ত কালাকানুনগুলো তৈরি করছিল, সেই কালাকানুনগুলোর বিরুদ্ধে আমরা সংগ্রাম করছিলাম। আমরা সংগ্রাম করছিলাম যে অ্যাক্টগুলো তৈরি করা হচ্ছিল, সেই অ্যাক্টগুলোর বিরুদ্ধে, যে অ্যাক্ট মানুষের কথা বলার অধিকারকে হরণ করে, যে আইনগুলো, যে নীতিগুলো মানুষের কথা বলার অধিকারকে, তার গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে, সেই আইনগুলো, সেই নীতিমালাগুলোকে বাতিল করার জন্যে আমরা যখন, আপনারা লক্ষ্য করেছেন, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, তার লড়াই সংগ্রাম করার অধিকার, শোষণ বৈষম্যের বিরুদ্ধে যখন ছাত্ররা আন্দোলন করছিল, সেই আন্দোলনেও আমরা সোচ্চার থেকেছি। অথচ আজকে আমরা লক্ষ্য করলাম, আমরা এই মানুষের অধিকার আদায়ের কথা বলেই হয়তোবা এই উদীচী অফিস, যে উদীচী অফিস এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের পীঠস্থান হিসাবে খ্যাত, সেই উদীচী অফিসে ভাঙচুর করা হয়েছে, সেই অফিসে অগ্নিসংযোগ হয়েছে। এই উদীচীর উপরে এই যে অগ্নিসংযোগ,